আজকে কয়েক রকমের সবজি রান্না করব। তো আজকে কি সবজি রান্না করতেছি তো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো যারা যারা ভিডিওটা দেখবেন আপনার অনুরোধ রইল আপনাদের কাছে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও শুরু করতেছি। আর এই ভিডিওগুলো কিন্তু আগের করা ছিল, তো অনেকগুলো ভিডিওই আর কি আগের করা ছিল, ওইগুলোই একে একে ছাড়তেছি। তো এখানে যা যা রান্না করতেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এখানে প্রথমে আজকে আমার খুবই পছন্দের একটা খাবার, বিশেষ করে শীতের দিন আসলে গ্রামে যখন ছিলাম তখন এই খাবারগুলো মা এই খাবারগুলো রান্না করতো। যখন গ্রামে ছিলাম তখন এই খাবারগুলো অনেক খেয়েছি, কিন্তু এখন খুবই মিস করি শীতের দিন আসলে এই খাবারগুলো। তো লাল শাক দিয়ে পুঁটি মাছ আর মূলা দিয়ে পুঁটি মাছ, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা কে কে খেয়েছেন বা খেয়ে থাকেন অবশ্য জানাবেন। তো বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই খেয়েছেন, শহরে হয়তো বা কম মানুষই খায় এই খাবারটা। তো যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে একটু মূলা একটু চাকচাক করে কেটে তারপর হচ্ছে গিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে মূলা তারপর হচ্ছে রান্না করি। আর বিশেষ করে আমরা বরিশালে যারা আছি তারা কিন্তু বেশিরভাগ সবজি একটু ভেজে রান্না করার চেষ্টা করি আর কি। এক এক অঞ্চলে এক এক রকমের খাবারের রান্নার স্টাইল এক এক রকম। তো এই তো মূলাগুলো কিন্তু আমি সুন্দর করে একটু দাগ লাগিয়ে লাগিয়ে ভেজে নিছি। এখন এই যে মশলাটা আমি কষিয়ে নিতেছি, এটার ভিতর কিন্তু মশলা কষানো হলে আমি মূলা দিয়ে একটু কষিয়ে নিব, তারপর হচ্ছে রান্না করব। আর শীতের দিন আসলে লাল লাল যে লাল শাকগুলো একবারে টকটকা ভাত মাখলে কিন্তু লাল হয়ে যেত। তো ওইগুলো তেমন একটা শহরে আর কি পাওয়া যায় লাল শাক সব সময়, কিন্তু খুব কম। যে শীতের সিজনাল যে শাকটা ওইটা 12 মাসে কিন্তু লাল শাক পাওয়া যায়, কিন্তু সিজনাল যে শাকটা গ্রামে আমরা যেটা খেয়েছি একবারে ফ্রেশ ওইটা কিন্তু পাওয়া যায় না। তো গ্রামে আর শহরে এটাই কিন্তু তফাৎ। তো সেই ভেজে রাখা মূলাটা কিন্তু মশলা কষানোর পরে এখানে দিয়ে মূলাটাও একটু সময় কষিয়ে নিতে হবে। তারপর কষানোর পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি। এখন ভেজে রাখা পুঁটি মাছগুলোও দিয়ে দিব। তো আপনারা এভাবে রান্না করেন কিনা অবশ্য জানাবেন। তো মাশাআল্লাহ রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। মূলাতে কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না একটুও খেতে। তো এই তো আমার পুঁটি মাছ দিয়ে মূলার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর তারপর হচ্ছে গিয়ে 5 মিশালি একটা সবজি রান্না করেছিলাম, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য পেঁয়াজকলি ভাজি করব ডিম দিয়ে। ওরা এই পেঁয়াজকলিটা ভাজা অনেক পছন্দ করে ডিম দিয়ে। তো সামান্য পরিমাণ আলুও দিয়েছি আমি, এটার সাথে একটু আলু দিলে বেশি ভালো হয়। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলের ভিতরে ভেজে তারপর একটা ডিম ভেঙে দিছিলাম, ওইটাও ভেজে তারপর হচ্ছে এখানে আমি এই যে ডিমটা একটু ভালো করে ভাজতে হবে যাতে আর কি ডিমের যে কাঁচা একটা গন্ধ ওইটা যাতে চলে যায়। তারপর হচ্ছে এখানে আর কি যে পেঁয়াজকলি কুচানো আছে আলু দিয়ে, তো এটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি ডিমটা ভেজে নেওয়ার পরে কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু এখানে পেঁয়াজকলি আর আলু কুচানো এটাও দিয়ে দিলাম। তো এখন যেই ইগুলো দেওয়া দরকার এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিব আর একটু লবণ, আর কোনো মশলা কিন্তু এখানে ভাজিতে ব্যবহার করব না। তো এইভাবে আপনারা ভাজি করেন কিনা অবশ্যই জানাবেন। তো দুই ছেলে এই ভাজিটা খেতে খুবই পছন্দ করে, এজন্য পেঁয়াজকলি আনলেই বেশিরভাগ সময় আমরা এরকমই আমি ভাজি করে থাকি ওদের জন্য। তো ওরা পছন্দ করে এই জন্য। তো এখানে আমি হলুদের গুঁড়া আর লবণ সব কিছু কিন্তু পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। তো এখন কিছু সময় এটা রান্না করতেও কিন্তু অতটা টাইম লাগে না, কিছু সময় রান্না আর কি একটু ঢেকে রান্না করলেই কিন্তু এটা হয়ে যায় 15-20 মিনিটের ভিতর রান্নাটা। আর পেঁয়াজকলি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু নতুন আলু এটাও কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো প্রায় কিন্তু আমার পেঁয়াজকলিটা ডিম দিয়ে ভাজি করা প্রায় হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করব, কারণ পেঁয়াজকলিটা একটু পানি টাইপের, তো একটু ভাজা ভাজা করলে আর কি ভালো লাগে বেশি। তো এই তো আমার ভাজি করা প্রায় হয়ে গেছে, আমি এখন কিন্তু একটা বাটিতে বেড়ে নিব। তো আপনারাও এভাবে পেঁয়াজকলি ভাজি করেন কিনা অবশ্য জানাবেন, বা আপনাদের বাচ্চারা খেতে পছন্দ করে কিনা। তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে ভাজিটা কিন্তু নামাই নেব। আর 5 মিশালি একটা ভাজি করব বলছিলাম, তো এটার ভিতর হচ্ছে গিয়ে 3-4 রকমের সবজি দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভাজিটা আমি করব। তো এই তো এখন একটা বাটিতে কিন্তু আমি উঠাই নিব ভাজিটা। এই তো পুরো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, একটুও পানি নেই।
আর সবজি রান্নাটা পুরোপুরি যদিও শেয়ার করতে পারলাম না। তো যে সবজিগুলো এখানে ব্যবহার করছি আমি, তো এখানে ছিল শালগম, টমেটো, মূলা, তারপর হচ্ছে গিয়ে বেগুন, চিংড়ি মাছ, তো আর হচ্ছে আলু। তো সব কিছু মিলিয়ে একটা সবজি রান্না করেছি একটু ছোট চিংড়ি মাছ দিয়ে। তো এটাও কিন্তু হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে। আমি এখন একটা বাটিতে আর কি নেব, ছোট একটা কড়াইতে। আর ওরা হচ্ছে গিয়ে এই সবজি ভাজিটাও খাবে না, আর মূলার তরকারি তেমন একটা খেতে চায় না। তো ওদের দুই ভাইয়ের জন্য হচ্ছে এখানে মাছ ভুনা করে নিচ্ছে আলাদা করে। আর রাতে হয়তো ওর বাবার জন্য কিছু একটা আবার করতে হবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।